মুখ্যমন্ত্রীর বরাক সফরের আগে শিলচরের বেহাল রাস্তা নিয়ে সড়ক সাংসদ সুস্মিতা। মুখ্যমন্ত্রীর আগমনে যুদ্ধকালীন তৎপরতায় সড়ক মেরামতির কাজে নেমেছে পূর্ত বিভাগ। বৃহস্পতিবার বরাক সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আর এই মুখ্যমন্ত্রীর আগমনের ঠিক আগের মুহূর্তে তড়িঘড়ি শিলচর শহরের বিভিন্ন বেহাল সড়ক মেরামতির কাজে নেমেছে পূর্ত বিভাগ, যাতে মুখ্যমন্ত্রীর যাতায়াতে কোনো অসুবিধা না হয়। এদিকে মুখ্যমন্ত্রীর বরাক সফরের আগের মুহূর্তে রাস্তা মেরামতের কাজ থেকে সরব হলেন তৃণমূল নেত্রী রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। তিনি বলেন, বিগত কয়েকদিন থেকে শিলচর শহরের বেহাল রাস্তাঘাট নিয়ে যখন মানুষ প্রতিবাদে নেমেছিলেন তখন কোনো কাজ হয়নি কেন। আগামীকাল মুখ্যমন্ত্রী আসছেন বলে এই মেরামতের কাজ চলছে। তিনি এই কাজ বন্ধ করার দাবি জানান, যাতে মুখ্যমন্ত্রীও এই সড়কের দৃশ্যটি স্বচক্ষে দেখতে পান। করিমগঞ্জ থেকে সুস্মিতা দাসের প্রতিবেদন। বিগত অনেক মাস থেকে শিলচর শহরের এবং গ্রাম অঞ্চলের জনসাধারণ রাস্তাঘাটের যে বেহাল অবস্থা সেটা নিয়ে আন্দোলন করছে। আজকে হসপিটাল রোডে আমরা দেখেছি আন্দোলন হয়েছে, বিভিন্ন জায়গায় হয়েছে, কিন্তু আজ পর্যন্ত প্রশাসন, পিডব্লিউডি ডিপার্টমেন্ট, ন্যাশনাল হাইওয়ে, স্টেট গভর্নমেন্টের বা NHIDCL আমরা দেখতে পেরেছি যে বিভিন্ন রাস্তায় যে গর্ত হচ্ছে সেটা ওরা এখন পর্যন্ত রিপেয়ারিং করেনি। কালকে শিলচরে আসামের মুখ্যমন্ত্রী আসছেন, উনি বর্জলাঙ্গা যাবেন বা অন্য কোনোখানে উনি মিটিং করতে যাবে। আমি প্রশাসনকে একটা অনুরোধ করছি যে এখন দেখলাম যে মধুরা পয়েন্ট থেকে যখন রংপুরের দিকে আমরা আসি কিছু গর্ত ঠিক করা হচ্ছে, মাটি ফেলা হচ্ছে। আমি জেলা প্রশাসনকে, NHকে, NHIDCLকে আর PWD ডিপার্টমেন্টকে বলতে চাই যে ক্যাপিটাল পয়েন্ট থেকে আজকে সেন্ট্রাল রোড থেকে হসপিটাল রোড থেকে রাঙ্গিরখাড়ি, আউলিয়া বাজার পর্যন্ত যে রুটে আসামের মুখ্যমন্ত্রী যাবেন, এটা রাত্রে আপনারা রিপেয়ারিং করবেন না, আমার অনুরোধ থাকলো। কারণ এত মাস থেকে মানুষ বলছে এটা রিপেয়ারিং করা, ডিপার্টমেন্ট করলো না। মুখ্যমন্ত্রীর আগমনের জন্যে এটা রিপেয়ার করবেন না। আমি চাই আসামের মুখ্যমন্ত্রী এই রাস্তা দিয়ে গাড়ি দিয়ে, ওনার তো 50টা মতো গাড়ি থাকে, ওই গাড়িগুলো দিয়ে বুঝবে যে শিলচর শহরের মানুষ কী অবস্থায় আছে রাস্তাঘাটের ব্যাপারে। এই অনুরোধটা আমি আবার বলছি, NH, স্টেট গভর্নমেন্ট, PWD এবং NHIDCLকে করছি, রাত্রে এইগুলো রাস্তা আপনারা রিপেয়ার করবেন না, মুখ্যমন্ত্রীকে এই রাস্তা দিয়ে যেতে দিন।